নমস্কার, আমি বনানী। আপনারা দেখছেন সত্যের খোঁজে 24 ঘন্টা, আপনাদের সাথে আপনাদের পাশে। ধর্মনগর মহকুমার দেওয়ানপাশার একটি রাস্তা ও পানীয় জলের প্রয়োজনে ডিপ টিউবওয়েলের সরকারি বরাত পেয়েও দীর্ঘ 2 বছর যাবৎ কাজ হয়নি। ফলে বিক্ষুব্ধ এলাকাবাসী বৃহস্পতিবার ধর্মনগর কৈলাসহর মূল রাস্তাটি অবরোধ করে। ধর্মনগর দেওয়ানপাশা পঞ্চায়েতের অন্তর্গত কৈলাসহর রোডের ধারে সংকটমোচন মন্দিরের সামনে থেকে শ্রীপুর গ্রামের সাথে যুক্ত একটি রাস্তা দীর্ঘদিন যাবৎ বেহাল অবস্থায় পড়ে আছে। ফলে দীর্ঘদিন যাবৎ এলাকাবাসী সংস্কারের দাবিসহ বহু সমস্যার মধ্য দিয়ে যাতায়াত করছিলেন। জানা যায় 2014-15 অর্থ বৎসরে এই রাস্তা সংস্কারের জন্য এক ঠিকাদারকে কাজের বরাত দেওয়া হয়েছিল, কিন্তু দীর্ঘ 2 বছর পেরিয়ে গেলেও কোনোই সংস্কার হয়নি। ফলে বৃহস্পতিবার 22শে জুন এলাকাবাসী ধর্মনগর কৈলাস শহরের মূল রাস্তাটি অবরোধ করলেন। যে রাস্তাটা কেনে হন এর আগের আরো অনেক কপি আছে যেটা কন্টিনিউ আমরা লেখালে পঞ্চায়েতের পক্ষ থেকে রেজুলেশন পাঠাইছি। পঞ্চায়েতের প্রধান হিসাবে আমি লেখিয়া ভিডিওতে দিছি, কপি টু আরডি, ডিএম, এসডিএম সবাইরে কপি দিছি যে রাস্তাটা কেনে হন না কেনে হন। আজকে গ্রামের মানুষ দীর্ঘদিন থেকে অতিষ্ঠ গ্রামের মানুষ বুঝছে। কারণ আপনারা যদি একটা ওয়ার্ক অর্ডার ইস্যু হওয়ার পরে কেনে 2 বছর থেকে কাজ হয় না। শুধু রাস্তার সমস্যায় এলাকাবাসী ভুগছেন না, দীর্ঘদিন যাবৎ এলাকাবাসী পানীয় জলের সংকটেও দিন কাটাচ্ছিলেন। 2013-14 অর্থ বৎসরে সংশ্লিষ্ট এলাকায় ডিপ টিউবওয়েলের স্যাংশন হলেও এখনও কোনোই কাজ শুরু হয়নি। দীর্ঘদিন যাবৎ এই ক্ষোভেও এলাকাবাসীর মধ্যে পুঞ্জীভূত। এবার প্রশ্ন উঠল, কংগ্রেস পরিচালিত পঞ্চায়েত বলেই কি শাসক দলের এই অবহেলা? জায়গা সিলেকশন করে দেওয়া হয়েছে, ডিপ টিউবওয়েলটা হইতো। এখন শোনা যায় যে জায়গা লইয়া ডিসপুটের লাগে ডিপ টিউবওয়েল হন না। ডিএম সাহেব মিটিংয়ে আসিল, গত বছর দিন সমিতির মিটিংয়ে ব্যাপারটা উত্থাপন করছে যে আপনারা কি তাড়াতাড়ি এটা করবেন না আমরা অন্য স্টেপ লইতাম। এসডিও তো কইছে তাই না, এর মধ্যে দেখবো এটা এই হয়েছে 13-14-তে স্যাংশন হয়েছে, পঞ্চায়েত জায়গা সিলেকশন করে দিয়েছে। এরপরে কি কোন অজ্ঞাত কারণে এই ডিপ টিউবওয়েলটা হন না। এই ডিপ টিউবওয়েলটা হইলে আমার এলাকার এই ডিপ টিউবওয়েল আর এই স্মল বলটা যদি চালু হয়ে যায় এলাকার জলের সমস্যা টোটাল থাকে না। কিন্তু ওয়ার্ক অর্ডার হওয়ার পরে কেনে কাজ হয় না, এটা কারণ কিটা? এই জিনিসটি মানে আপনার কাছ থেকে জানার লাগে আজকে গ্রামের মানুষ। আমরা তো আবার সেই বিভাগীয় কাছে যাইতে হইব, আমরা তো আর এখন যাওয়ার যে ব্যাপারটা স্যার দেখেন, আমরা গ্রামের মানুষটা দীর্ঘদিন থেকে ওই হয়ে যাওয়ার কথা কই, কিন্তু আজকে যে আজকে যে তারা কইতাম যে এখন সরে যাও আমরা দেখমু, এই মুখ আমরা নাই। এখন আপনার কাছে আমার পঞ্চায়েতের প্রধান হিসাবে আপনার কাছে আমার কথা কইতে দেও, পঞ্চায়েতের প্রধান হিসাবে আপনার কাছে আমার অনুরোধ, আপনি যদি এটা উত্তর দিতে না পারেন, এই দপ্তরের আধিকারিক যারা আজকে আডির থেকে যেহেতু ওয়ার্ক অর্ডার হয়েছে, আডির কেউ ভিডিও সঠিক উত্তর দিতে কতক্ষণ পারবো আমি সন্দিহান। কাজে আডির থেকে মানুষ আইয়া উত্তর দেখ যে রাস্তাটা কেনে হয় না, ডিডাব্লিউএস এর এসডিও আইয়া উত্তর দেখ যে কেনে ডিপ টিউবওয়েলটা হয় না, কেনে স্মল বোর্ডটা চালু হয়। আপনারা তো ডিডব্লিউএস সবাই জানে ব্যাপারটা, সবাই জানে। রিসেন্টলি উঠেছে না, রিসেন্টলি বলতে এই তো রিসেন্টলি আবার করছেন 2 দিন আগে 13-14 অর্থ বছর থেকে কন্টিনিউ এটা এখানে কথা হচ্ছে। আগে উঠাইছেন না আপনি, কইছি একদম রিসেন্টলিও আপনি জানাইছেন, একদম রিসেন্টলি একদিন আগে জানাইছেন স্যার। এখানে নন পলিটিক্যাল ভাবে রাস্তা অবরোধটা হয়েছে। কাজে আমি পলিটিক্যাল কথা আমি কইতে চাই কথা না, সমিতির মিটিংয়ে আমি খোয়া না খোয়া, আমি একলা মানুষ খোয়া না খোয়া সময় বিভাগীয় মানুষের কাছে দপ্তরের কাছে তুলছেন, তুলিয়া সমিতির মিটিংয়ে তো আজকে 6 বছর থেকে তুলিয়া, কিন্তু কোনো লাভ হন না। কারণ সমিতির মিটিংয়ে আমার 2 হাত, আমার 2 হাতের লগে আর কোনো হাত নাই, যেটার লাগে হয়তো কাজ হন না। আজকেই কেন গ্রামের মানুষ নন পলিটিক্যাল ভাবে আইসে, এখানে 500 হাত আছে, উত্তরটা আজকে এসডিও দিয়ে যাবে কেনে হয় না, কারণটা কি? অবরোধ স্থলে ছুটে আসেন যুবরাজনগরের বিডিও। এলাকাবাসী এক রাশ ক্ষোভ উগরে দেন সেই বিডিওর ওপরে। এফএসসির টাকা থেকে 1 কিলোমিটার রাস্তা হইব, পার্টলি করতে হইব। এফএসসির টাকা দিয়ে আমরা কয়টা রাস্তা আমার উত্তর দিন আগে যে ওয়ার্ক অর্ডার যেটা হয়েছে এটা কাজটা হয় না। আপনি এফএসসির টাকা হাইকোর্টের যেখানে তারা একটা রাস্তা নাই, অনেকগুলো আছে, একটা করতে পারছে।
আমরা আচ্ছা ওখানে অ্যাটলিস্ট আমরা অর্ডার দিয়া আমাদের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট স্যারে বন্ধ করছে, তারপরে আমার ডাইরেক্টর মধ্যে করেছে, কোনো কাজ করে কিচ্ছু কাজ করে আপনার লোক ওই দিন আলোচনা হচ্ছে। স্যার আমি তো দেখছেন গত সমিতির মিটিং এ পরশুদিন যে সমিতির মিটিং গেছে, আমি ডিএম স্যার সহ কেউ ছাড়ছি না কথা বলি, ঠিক আছে? আমরা যে গ্রামের মানুষ দায়িত্ব দিয়েছে, আমরা চাই গ্রামের কাজ। আমরা প্রশ্ন হলো কি কাজগুলো কি কারণে হয় না? আজকে 14-15 বছরে যদি ওয়ার্ক অর্ডারটা হইয়া থাকে, কি কারণে কাজটা হইছে না হইছে? আমি যদি আজকে হাইকোর্ট যদি হইয়া থাকে, হাইকোর্ট কইছে ওখান থেকে কনস্ট্রাকশন যা কাজ হইব ই টেন্ডারে হইছে, এটা তো এই সার্কুলারটা আইছে 1 মাস হইছে। রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরগুলোর উদাসীনতার কারণে সাধারণ মানুষ তার সুখ স্বাচ্ছন্দ্য থেকে আর কতদিন বিরত থাকবে, এখন এটাই মূল প্রশ্ন। ধর্মনগর প্রতিনিধির রিপোর্ট, সত্যের খোঁজে 24 ঘন্টা। সাবরুম বটতলা গ্রাম পঞ্চায়েত থেকে শুরু করে রামেন্দ্রনগর বিওপি পর্যন্ত যে বাঁধটি বিস্তীর্ণ এলাকার জনগণকে বন্যার কবল থেকে রক্ষা করে আসছে, সেই বাঁধের সংস্কার গত 3 দশকেরও বেশি সময় ধরে হচ্ছে না, ফলে ভয়াবহ বন্যায় বিধ্বস্ত হওয়ার আশঙ্কায় এলাকাবাসী। সাবরুমের বটতলী গ্রাম পঞ্চায়েত থেকে শুরু করে রামেন্দ্রনগর বিওডি পর্যন্ত যে বাঁধটি ওই বিস্তীর্ণ এলাকাকে বন্যার সময় ফেনী নদীর জল থেকে রক্ষা করার কাজ করছে গত 3 দশকেরও বেশি সময় ধরে, সেটি আজ সংস্কারের অভাবে বন্যার সময় বাঁধ ভেঙে বন্যার জল ঢুকে সম্পূর্ণ গোবিন্দ মাঠকে গ্রাস করার অপেক্ষায় রয়েছে। এলাকাবাসীর দাবি, 80 জনের দাঙ্গার পর ওই বাঁধটি নির্মাণ করা হয়, কিন্তু তারপর বাঁধটির আর সংস্কার করা হয়নি, ফলে জরাজীর্ণ অবস্থায় বাঁধটি পড়ে রয়েছে। এলাকাবাসীর অভিযোগ যে ফ্লাড কন্ট্রোল ডিপার্টমেন্ট প্রতি বছর বর্ষার আগে বাঁধটি পরিদর্শন করেন এবং সংস্কার করা হবে বলে জানান, কিন্তু কোনো রকম সংস্কার আজ পর্যন্ত দেখতে পাওয়া যায় না। না 80 পরে হয়েছে, 80 পরে এই বাঁধ তো আর সংস্কার করা হয়েছে না না এতে সংস্কার হয়েছে না, এর মধ্যে আর কোনো জনগণ কাটে না। এই বর্ষাতে আপনারা কি মনে করেন? এই বর্ষাতে তো বৃষ্টি হলে ভাঙার সম্ভাবনা 100% শিওর, যদি ভালো ফ্লাড হয়। জল কত দূর থাকে? জল হয়েছে বান্ধে অর্ধেক হয়, সরকারের কোনো পদক্ষেপ নেই, কোন সরকার মানে এটা দেখাশোনা করে না, দপ্তর থেকে কোনো লোক আয় না। মাঝে মধ্যে আই আর মাঝে অখন তো আই না, ফ্লাড হইলে এই সময় আইব, আইও বালি 3-4 বস্তা দিই শেষ, গত মতো তো বালি 3-4 বস্তা দিয়ে শেষ। এই বাঁধের যে অবস্থা, এই ব্যাপারে আপনারা অফিসের সাথে যোগাযোগ করছেন? না না আমরা যোগাযোগ করছি না, তারা তো ফ্লাড ডিপার্টমেন্ট তো আইয়ে, এটা তো প্রত্যেক সিজনে আপনার প্রথম দিয়ে এটা তদন্ত করে যায়, অনেক দিকে গত মতো হচ্ছে এটা রিপেয়ারিং করে দেয়, আজকে কয়েক বছর তারা আই না। সংস্কার যা হয় তা কাগজে কলমে। এই বাঁধ সংস্কারের দাবি দীর্ঘদিনের, কিন্তু অতি বিপ্লবী বামফ্রন্ট সরকারের নেতা নেত্রীরাও এই বাঁধ সংস্কারের ব্যাপারে কোনো এক অজ্ঞাত কারণে মুখে কুলো পেটে রয়েছেন। সাবরুমকে বামফ্রন্টের দুর্গ বলে পরিচিত। ছোট মিল অঞ্চলের প্রায় 10,000 মানুষকে বন্যার জল থেকে রক্ষাকারী বাঁধটি 3 দশকেরও বেশি সময় ধরে জরাজীর্ণ অবস্থায় দাঁড়িয়ে রয়েছে। যে কোনো সময় ভারী বর্ষণে বাঁধ ভেঙে বন্যার জল প্রবেশ করলে বিস্তীর্ণ এলাকার ধানের জমি থেকে শুরু করে প্রায় 10,000 মানুষ ক্ষতিগ্রস্ত হবে। আসলে বাঁধ সংস্কার কাগজে কলমে হয়, আর এই অর্থে ভাগ বসান ওই এলাকার এক প্রভাবশালী শাসক দলীয় নেতা। সাবরুম প্রতিনিধি রিপোর্ট, সত্যের খোঁজে 24 ঘন্টা। গ্যাস ভর্তি সিলিন্ডার গাড়ি উল্টে খাদে, আহত গাড়ির চালক। ঘটনা মুঙ্গিয়াকামী থানাধীন চাকমাঘাটের বিশ্বকর্মা মন্দির সংলগ্ন এলাকায় বৃহস্পতিবার দুপুর 12:30 নাগাদ। ঘটনায় জানা যায় যে 22 জুন দুপুর 12:30 নাগাদ দূরপাল্লার একটি AS24C6092 নম্বরের একটি ট্রাক গাড়ি গুয়াহাটি থেকে আগরতলার একটি গ্যাস এজেন্সির জন্য গাড়ি ভর্তি সিলিন্ডার নিয়ে আগরতলার উদ্দেশ্যে যাচ্ছিল। 18মোড়া পাহাড়ের চাকমাঘাট সংলগ্ন এলাকায় আসতেই বাঁক নিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায়। দুর্ঘটনার আঁচ পেতেই চালক গাড়ি থেকে ছিটকে জাতীয় সড়কে পড়ে যায়। এলাকাবাসী সঙ্গে সঙ্গে তাকে তেলিয়ামুড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। খবর দেওয়া হয় অগ্নি নির্বাপক দপ্তরে ও মুঙ্গিয়াকামী থানায়। ছুটে আসে দমকল বাহিনী, তবে দুর্ঘটনার ফলে বেশ কয়েকটি সিলিন্ডার নিয়ে গ্যাস লিক করছিল, যা এলাকাবাসী ও পথের যাত্রীদের জন্য বিপজ্জনক হয়ে দাঁড়ায়। ঘণ্টা 3 এভাবে লিক সিলিন্ডারগুলি পড়ে থাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। সত্তর মুঙ্গিয়াকামী পুলিশের দ্বারা কোনো ব্যবস্থা গ্রহণের উদ্যোগে লক্ষ্য করা যায়নি বলে উত্তেজনা ছড়িয়ে পড়ে ঘটনাস্থলে। পরে অগ্নি নির্বাপক দপ্তরে CRPF জওয়ানদের তৎপরতায় সিলিন্ডারগুলি বিপদমুক্ত হয়। জাডামুরা একটা গ্যাসের অ্যাক্সিডেন্ট হয়েছে, আয়া দেখি তা গ্যাসের গাড়িটা পাল্টি খেয়ে রয়েছে,
লোকজন নাই, আমরা সব দিকে চাষ করে দেখছি, গেছে ইঞ্জুরি আছে কিছু, এই পর্যন্ত পাইছি। পুরো ইঞ্জুরির খবর আমরা কোনো পাইছি না, হয়তো শুনছি একজন ইঞ্জুরি হয়েছে ড্রাইভার, তেনারে হসপিটালে পাঠানো হয়েছে, আমরা এই করে পাইছি। অ্যাক্সিডেন্টটা কিভাবে হয়েছে আপনাদের ধারণা? এটা তো ঠিক হইতাম না, তবে টার্নিং নিতে গিয়ে সম্ভবত অ্যাক্সিডেন্টটা হইতে পারে। তেলিয়ামুড়া প্রতিনিধি রিপোর্ট, সত্যের খোঁজে 24 ঘন্টা। ফিরে আসছে ছোট্ট একটা বিরতির পর, দেখতে থাকুন সত্যের খোঁজে 24 ঘন্টা, আপনাদের সাথে আপনাদের পাশে। We have lots to do when we have any kind of Dell product. Tulip collection laptops, all-in-one desktops, 2-in-1 laptops, mini laptops, XPS, and specially dedicated to crazy gamer. We have our Alienware gaming laptops. It takes your gaming experience to the next level. This is not the end. We have a large number of Dell recommended computer accessories at the right price. There is thousands of reasons to choose any kind of Dell and Dell recommended products. We love your work. That's why we deliver the power to do more. Info Solution Systems, opposite Ramnagar 2, Agartala, and East Thana Road, Babur Bazar, Dharmanagar. JT Agarbatti, Bangalore, Mysore ও মুম্বাইয়ের থেকে বাছাই করা উন্নত মানের সুগন্ধি ও রাজ্যের বিশুদ্ধ কাঁচামাল দিয়ে তৈরি আমাদের জেটি আগরবাতি। চিয়া, দেব ব্ল্যাক, মঙ্গল প্রদীপ, বৈশাখী, স্যান্ডেলের মতো অসাধারণ ফ্র্যাগ্রেন্স রয়েছে আমাদের এই আরাধনার ডালিতে। জেটি আগরবাতি, যার সুগন্ধে মন ও পরিবেশ হয়ে উঠবে পবিত্র, হবে ঐশ্বরিক অনুভূতি। ভালো লাগবে, এটা আমাদের প্রতিশ্রুতি। For trade inquiry, contact. তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই, তোমার জাদুর রান্নায় থাকে শুধু লং তরাই, থাকে শুধু লং তরাই। কত কেজি রান্না হয়, মনটাই করছো জয়, ভালোবেসে বলছি তাই, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই, চাই শুধু লং তরাই। আর্টমার্ক কোয়ালিটি ও ফুড সেফটি স্ট্যান্ডার্ড অফ ইন্ডিয়া গুণমান সম্পন্ন নূপুর পায়ের ঋণিক ঝিল, পায়েল খানি বাজে বাসনের ঐশ্বর্য যেমনই হোক, সাথে মানানসই অলংকার, যেন নারীর অহংকার। রূপসজ্জায় যুগে যুগে তাই গয়না নারীর পছন্দের তালিকায় শীর্ষে। আপনার অহংকার আমাদের অলংকার, রাজন জুয়েলার্স। ফিরে এলাম বিরতির পর। আবারও ধর্ষণ ধর্মনগরে। এবার 51 বছর বয়সের এক বৃদ্ধের দ্বারা ধর্ষিতা 11 বছর বয়সের এক কিশোরী। ঘটনা বুধবার ধর্মনগর হাফলং এলাকায়। বর্তমানে ধর্ষক রাজকুমার নাথকে পুলিশ গ্রেফতার করেছে। যৌন নির্যাতন যেন আজকাল নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে, যার থেকে রেহাই পাচ্ছে না শিশু কিশোরী থেকে শুরু করে বৃদ্ধারাও। বুধবার ধর্মনগর হাফলং গ্রামে ধর্ষিতা 11 বছর বয়সের এক কিশোরী। মা বাবা বন্ধন মাইক্রোফাইন্যান্সে টাকা জমা দিতে গেছিলেন। বাড়িতে আর কেউ ছিল না। বাড়ির নির্জনতার সুযোগ নিয়ে রাধাপুর গ্রাম পঞ্চায়েতের 7 নম্বর ওয়ার্ডের বাসিন্দা রাজকুমার নাথ, বয়স 51, ওই বাড়িতে গিয়ে 11 বছরের সেই কিশোরীকে যৌন হেনস্থা করতে থাকেন। কিন্তু কিছু সময়ের মধ্যে কিশোরীর পিতা বাড়ি এসে ঘটনা চাক্ষুষ করে এলাকাবাসীকে জানান। বৃহস্পতিবার ধর্মনগর থানার রাজকুমার নাথের বিরুদ্ধে মামলা করা হয়। ইতিমধ্যে পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। আপনার নাম কি? নাম রাজকুমার নাথ। বাড়ি গো কিতা করেন আপনি? হ্যাঁ, দিন মজুরি কাজ করে। তোমার ঘটনাটা কেমন ঘটাইলেন? হ্যাঁ, এমএলএ হয়েছে নি থানা? এমএলএ হয়েছে কিতা হয়েছে? কোসে আসল ঘটনাটা? আসল ঘটনা কিতা? আমি বেশি টাকা দিয়া দেওয়ার পরে আমি টাকা পয়সাটা বেশি দিয়ে আমার বলছে তুমি আবার আইলে পরে তুমি আমার টাল কাটিয়ে দিবা, শুকনাটা
তা আমি বেশি আর ওদের টাকা লাগি। ধর্মনগর প্রতিনিধি রিপোর্ট, সত্যের খোঁজে 24 ঘন্টা। ত্রিপুরার রাজ্যপাল তথাগত রায় 4 দিনের সফরে শিলং পাড়ি দিলেন। 44 নং জাতীয় সড়ক পরিদর্শনের লক্ষ্যে আকাশপথে না গিয়ে সড়ক পথে গেলেন তিনি। ত্রিপুরার রাজ্যপাল তথাগত রায় 4 দিনের সফরে শিলংয়ে আজ বিকেল 3টে নাগাদ 44 নম্বর জাতীয় সড়ক দিয়ে আসামের করিমগঞ্জ সার্কিট হাউসে চলে যান তিনি। আগামীকাল শিলংয়ের উদ্দেশ্যে রওনা দেবেন। শিলংয়ে আসাম রাইফেলসের একটি সেমিনার সহ বিভিন্ন কর্মসূচিতে যোগদান দেবেন। 25শে জুন আবার রাজ্যে ফিরে আসবেন তিনি। প্লেনে না গিয়ে জাতীয় সড়ক দিয়ে যাওয়ার প্রধান কারণ হলো ত্রিপুরার লাইফলাইনগুলি ভালোভাবে সরজমিন দেখে নিতে পারবেন। তাছাড়া রাজ্যের বন্যা নিয়েও মন্তব্য করেন রাজ্যপাল তথাগত রায়। এমনিতে শিলং যাচ্ছি আমি। শিলংয়ে একটা সেমিনার আছে আসাম রাইফেলসের, সেই সেমিনারে পৌরোহিত্য করতে এবং সেমিনারে কিছু বক্তব্য রাখার জন্য আমাকে আমন্ত্রণ করা হয়েছে। এছাড়া একটা দীনদয়াল রিসার্চ ইনস্টিটিউটের বড়াপানিতে উমিয়ামে একটা অনুষ্ঠান আছে, আমি সেখানে সেই জন্য যাচ্ছি, সেই জন্য শিলং যাচ্ছি। এই দুটো ছাড়া একটা কথা আছে, আমি এই রাস্তা দিয়ে কেন যাচ্ছি, বিমানে না গিয়ে কেন যাচ্ছি, সেটা হলো যে এই রাস্তাটা নিয়ে আমি 2 বছর ধরে পড়ে আছি। এই রাস্তাটা নিয়ে পরিস্থিতি খুবই খারাপ ছিল আগে। প্রত্যেক বছর বর্ষার সময় রাস্তাটা বন্ধ হয়ে যেত এবং যার ফলে ত্রিপুরায় তেল ডিজেল এ সমস্ত আসা সম্পূর্ণ বন্ধ হয়ে যেত। এই রাস্তাটার পরিস্থিতি কীরকম সেটা দেখবার জন্য যাচ্ছি। আমি মাস 2 আগে গিয়েছিলাম, তখন যথেষ্ট সন্তোষজনক ছিল না। এখন বর্ষা তো পড়ে গেছে, এর মধ্যে কীরকম দাঁড়িয়েছে সেটা দেখবার জন্য যাচ্ছি। স্যার কতদিনের জন্য যাচ্ছেন স্যার? আমি আজকে রাত্রে করিমগঞ্জে থাকবো, কালকে সকালবেলা করিমগঞ্জ থেকে রওনা হয়ে শিলং পৌঁছবো, তারপরে 25 তারিখে আবার ফিরে আসবো শিলং। স্যার যেমন এই যে জাতীয় সড়কের রাস্তাটা ঠিক হয়েছে, কিন্তু আসামের প্রায় রাস্তায় এখন পর্যন্ত খারাপ রয়ে গেছে, তো স্যার সেই ব্যাপারে কি আপনি কিছু বলবেন? না না, সেই ব্যাপারে আমি কি করে বলবো, সেই ব্যাপারে আসাম সরকার, আসামের রাজ্যপাল এরা ঠিক করবেন আর কি। আমি এটা নিয়ে, যদিও এটা আসাম এবং তারপরে মেঘালয়ের রাস্তায়, কিন্তু এটা নিয়ে আমি একটু পড়ে রয়েছি। তার কারণ হচ্ছে এটা হচ্ছে ত্রিপুরার লাইফলাইন, এইটা দিয়েই ত্রিপুরার সমস্ত রসদ আসে এবং যায়। অতএব ত্রিপুরার কাছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই জন্য আসামের বাকি যা সমস্যা রয়েছে সে আসাম সরকার সামলাবেন। আগরতলা থেকে প্রবীর দেববর্মা রিপোর্ট, সত্যের খোঁজে 24 ঘন্টা। পূর্বতন উত্তর কাছাড়কে দ্বিখণ্ডিত করে দ্বিশাসিত পরিষদ গঠন, পাহাড়ের 1000 কোটি টাকার কেলেঙ্কারির সিবিআই তদন্ত এবং দোষীদের গ্রেফতার করার দাবিতে 100 ঘন্টার বন্ধ আহ্বান করেছে আইপিএফ। এই বন্ধকে কেন্দ্র করে 21শে জুন সন্ধ্যায় উত্তপ্ত হয়ে ওঠে আসামের হাফলং। আইপিএফ এর আহ্বানে জানানো 100 ঘন্টার বন্ধকে কেন্দ্র করে বুধবার 21 জুন সন্ধ্যায় আসামের হাফলংয়ে বেশ উত্তপ্ত হয়ে উঠেছিল। প্রথম দিন বিকেল পর্যন্ত বন্ধ শান্তিপূর্ণ ছিল। হঠাৎ করে সন্ধ্যায় হাফলং শহরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। জানা গেছে এনসি হিল ইন্ডিজেনাস স্টুডেন্ট ফোরামের সভাপতি সহ আরও 3 জনকে গ্রেপ্তার করায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বন্ধ সমর্থকরা এদের মুক্তির দাবিতে হাফলং থানা ঘেরাও করেন। হঠাৎ করে পরিস্থিতি আরও বিগড়ে যায়। জানা গেছে উত্তেজিত বন্ধ সমর্থকরা হাফলং থানার সামনে একটি ডিসমেন্টাল স্টোরে ভাঙচুর চালায়। এমনকি বন্ধ সমর্থকরা পুলিশ গাড়িও ভাঙচুর করে। পুলিশকে দেখে পাথর ছুটতে থাকে। পরিস্থিতি বেগতিক দেখে প্রথমে বন্ধ সমর্থকদের উপর লাঠিচার্জ করে পুলিশ। এতেও কাজ না হওয়ায় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে 4 রাউন্ড কাঁদানে গ্যাসও নিক্ষেপ করে পুলিশ। পরে বন্ধ সমর্থকরা পিছু হটলেও পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে চলে আসে। हम लोग प्रोटेक्शन कुछ कर रहा है। জেলা ও পুলিশ প্রশাসন সূত্রে জানা গেছে বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণ রয়েছে। উল্লেখ্য, পূর্বতন উত্তর কাছাড় তথা বর্তমান ডিমাসাও জেলাকে দ্বিখণ্ডিত করে ও 2টি পৃথক শাসিত পরিষদ গঠনের দাবি পাশাপাশি পাহাড়ে সংগঠিত 1000 কোটি টাকা কেলেঙ্কারির
সিবিআই তদন্তের রিপোর্ট জনসম্মুখে নিয়ে এসে এই কেলেঙ্কারির সঙ্গে জড়িত রাজ্যমন্ত্রীদের অবিলম্বে গ্রেপ্তার করার দাবিতে এনসি হিলস ইন্ডিজেনাস স্টুডেন্ট ফোরাম বুধবার থেকে 100 ঘন্টার ডিমা সাহ জেলা বন্ধের আহ্বান করেছিলেন। এদিকে হাফলং জেলা প্রশাসন সূত্রে জানা গেছে আইপিএফ বুধবার আধিকারিকদের প্রশাসনের আহ্বানে সাড়া দিয়ে 100 ঘন্টার ডিমা সাহ বন্ধ প্রত্যাহার করে নেয়, কারণ সরকার আন্দোলনকারীদের সঙ্গে বৈঠকের ইঙ্গিত দিয়েছে। তবে বৃহস্পতিবার জেলাশাসক শ্রী রঞ্জিত হাজারিকা জেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে মিলিত হন। এই বৈঠকে বিশেষ করে জেলার সামগ্রিক আইন শৃঙ্খলা নিয়ে আলোচনা হয়। তবে বন্ধ প্রত্যাহার করলেও জেলা প্রশাসন জেলার সর্বত্র সতর্কতা ব্যবস্থা অবলম্বন রয়েছে এবং গোটা এলাকায় এখনও থমথমে ভাব বিরাজ করছে। জেলার সর্বত্র পুলিশ কঠোর দৃষ্টি রেখে চলছে বলে জানা গেছে। বদরপুর প্রতিনিধি রিপোর্ট, সত্যের খুঁজে 24 ঘন্টা। নিয়ে নিচ্ছে ছোট্ট একটা বিরতি, দেখতে থাকুন সত্যের খুঁজে 24 ঘন্টা, আপনাদের সাথে আপনাদের পাশে। উত্তর ত্রিপুরা জেলার সবার সুপরিচিত দেবদূত টেন্ট হাউসের পরিচালনায় এখন ধর্মনগর শহরে আপনার যে কোনো ধরনের সামাজিক অনুষ্ঠানকে স্বল্প খরচে সম্পূর্ণ পারিবারিক, আনন্দমুখর এবং উপভোগযোগ্য করে তুলবে দেবদূত বিবাহ ভবন অ্যান্ড কনফারেন্স হল। আধুনিক পালকে মোড়া সর্বসুবিধাযুক্ত এক নির্ভরযোগ্য ও বিশ্বস্ত প্রতিষ্ঠান দেবদূত বিবাহ ভবন অ্যান্ড কনফারেন্স হল, নেতাজি পাড়া, কদমতলা রোড, দিঘল বাঁক চৌমুহনী, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। যোগাযোগ 9862580613 এবং 7308287963। যখন কিছুই ঠিক চলছে না, আর একটা ভুল সিদ্ধান্ত নেবেন না। শুধুমাত্র পরীক্ষিত গ্রহরত্ন কিনুন, মনের শান্তি অক্ষুণ্ণ রাখুন। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, খোয়াই, উদয়পুর, ধর্মনগর, কলকাতা। ব্যাঙ্গালোরের সেরা 10টি কলেজের মধ্যে রয়েছে বিজয়নগর কলেজ অফ নার্সিং, গভর্নমেন্ট অফ কর্ণাটকা, ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল, কর্ণাটকা নার্সিং কাউন্সিল, রাজীব গান্ধী ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সেস দ্বারা অনুমোদন প্রাপ্ত। ত্রিপুরার ছাত্রছাত্রীদের প্রথম পছন্দ বিজয়নগর কলেজ অফ নার্সিং। রয়েছে আমাদের নিজস্ব হসপিটাল। ত্রিপুরার 300 ছাত্রছাত্রী আজ বিজয়নগর কলেজ অফ নার্সিং। কোর্সেস অফার বিএসসি নার্সিং, এমএসসি নার্সিং, ডিজিএনএম, পোস্ট বিবিএসসি নার্সিং, স্কলারশিপ এবং মেডিকেল সহ রয়েছে নানান সুযোগ সুবিধা। যোগাযোগ করুন মিস্টার চন্দন শুক্লা দাস 094025988492 অথবা 08257952306। ভারতীয় জনতা পার্টির শ্রমিক সংগঠন বিএমএস এর উদ্যোগে বেশ কিছু দাবি নিয়ে মিছিল সহকারে বৃহস্পতিবার উত্তর ত্রিপুরার জেলা শাসকের নিকট ডেপুটেশন দেওয়া হলো। এই দাবিগুলো জেলা শাসকের মারফত দেশের প্রধানমন্ত্রীর নিকট প্রেরণ করা হবে।
প্রতিনিয়ত ধর্মনগরে ব্যাটারি চালিত যান বৃদ্ধি পাওয়ায় প্রায়শই পথ চলতি জনতাদের সমস্যায় পড়তে হচ্ছে। ফলে এই ব্যাটারি চালিত যানের জন্য পুরো এলাকার নির্দিষ্ট কিছু স্থানে ই-রিকশা শ্রেণীর দাবি সহ বেশ কিছু দাবি নিয়ে বৃহস্পতিবার ভারতীয় জনতা পার্টির শ্রমিক সংগঠন বিএমএস এর উদ্যোগে মিছিল সহকারে উত্তর ত্রিপুরা জেলা শাসকের নিকট ডেপুটেশন দেওয়া হলো। এই ডেপুটেশনে রাজ্যের প্রতিটি জেলার জেলা শাসকের মারফতে প্রধানমন্ত্রীর নিকট পাঠানো হবে। এই ডেপুটেশনে উপস্থিত ছিলেন বিএমএস এর পশ্চিম জেলার সভাপতি গৌতম দেব। মূলত প্রধানমন্ত্রীর কাছে আমরা 25 দফা দাবি পেশ করতে চাই ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের থ্রুতে, কারণ আমরা বিগত দিনে যা হচ্ছে এবং বর্তমানে যা হচ্ছে, ত্রিপুরা রাজ্য সরকার সম্পূর্ণ শ্রমিক বিরোধী নীতি নিয়ে চলছে এবং প্রতিটা দিকে আইন শৃঙ্খলা হোক, শ্রমিক বিরোধী নীতি হোক, প্রতিটা দিকে আমরা গিয়ে এসে প্রতি জায়গাতে আমরা ডেপুটেশন দিয়েছি, কোনো আমাদের কাজ হয়নি। ধর্মনগর প্রতিনিধি রিপোর্ট, সত্যের খোঁজে 24 ঘন্টা। মদ বিরোধী অভিযানের সাফল্য বিশালগড় মহকুমা প্রশাসনের। 21শে জুন বিশালগড়স্থিত 2 নং গেটের বাজার সংলগ্ন দুটি দোকানে হানা দিয়ে প্রায় 10,000 টাকার বিলেতি মদ উদ্ধার করে। নেতৃত্বে ছিলেন মহকুমা আধিকারিক ডিসিএম উত্তম দাস বৈষ্ণব। মদ বিরোধী অভিযানে নামল বিশালগড় মহকুমা প্রশাসন। বুধবার সন্ধ্যায় বিশালগড়স্থিত 2 নম্বর গেট বাজারের দুটি দোকানে হানা দেয় মহকুমার আধিকারিকরা। নেতৃত্বে ছিলেন ডিসিএম উত্তম দাস বৈষ্ণব, ছিলেন ট্রেজারি অফিসার সুব্রত দে সহ আবকারি দপ্তরের আধিকারিকগণ। হানা দিয়ে উদ্ধার করেন প্রায় 10,000 টাকার বিলেতি মদ। পাশাপাশি কৃষ্ণ দে নামে এক মদ ব্যবসায়ীকে গ্রেপ্তার করে পুলিশ। ডিসিএম উত্তম দাস বৈষ্ণব জানান, আগামী দিনেও প্রশাসনের এ ধরনের মাদক বিরোধী অভিযান জারি থাকবে। বিশালগড় প্রতিনিধি রিপোর্ট, সত্যের খোঁজে 24 ঘন্টা। খবরের ভিত্তিতে আজ 5:30 নাগাদ বিশালগড় যে এসডিও সাহেব এবং এক্সাইজ অফিসার, পুলিশের আধিকারিক এবং অন্যান্যদের নিয়ে আজকে গোকুলনগর 2 নম্বর গেটে আমরা দুটি দোকানে হানা দিই। হানা দিয়ে কৃষ্ণ দে নামে একজনের দোকান থেকে বেশ কিছু বিয়ার এবং বিলেতি মদ উদ্ধার করা হয়, ওনাকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি আরেকটা দোকান ছিল রাজু শাহ, ওর দোকান থেকেও বিয়ার এবং বিলাতি মদ পাওয়া যায়, ওনাকে গ্রেপ্তার করার জন্য উনি দেখে চলে গেছে। তো এই ধরনের অভিযান আগামী দিনে চলবে, আমরা এই ধরনের অভিযান আগামী দিনেও সংগঠিত করব। রাজ্য সরকার উন্নয়নের নামে লক্ষ লক্ষ টাকা খরচ করলেও রাজ্যের বিভিন্ন অঞ্চলের রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ বলে অভিযোগ। রাজধানীর আচার্যপাড়া ও ইন্দ্রনগরের মাঝামাঝি বাঁশের সেতুটি মরণ ফাঁদে পরিণত হয়েছে। জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে এলাকার লোকজনদের। ভোট আসে ভোট যায়। শহর অঞ্চলগুলি উন্নত হলেও একই টেবিলে রয়ে গেছে গ্রাম পঞ্চায়েতের রাস্তাঘাট। কিন্তু অবাক লাগে, শহরের অনতিদূরে আচার্যপাড়া এবং ইন্দ্রনগর 10 নম্বর ওয়ার্ডের মাঝামাঝি পাকা ব্রিজটি নষ্ট হয়ে পড়ে আছে অনেকদিন যাবৎ। বাঁশের সেতু বানিয়ে এলাকার লোকজন এপার ওপার যাতায়াত করত। বিগত কয়েকদিন যাবৎ বৃষ্টির ফলে বাঁশের সেতুর আশপাশ মাটি ভেঙে এলাকার এক ক্ষুদ্র দোকান মালিকের ঘর ভেঙে পড়ার উপক্রম। কাউন্সিলরকে জানানো সত্ত্বেও কাজের কাজ কিছুই হচ্ছে না বলে অভিযোগ। কাটতে পুরোতে দিয়েছে বাসের তলা, তো এটা এমনি পড়ে গেছে, এটা নিচে পড়ে গেছে পরে খারাপ করে কাটছে, তো পড়ে গেছে পরে তারা করছে যে পরে এটা ঠিকঠাক করে দিবে। তো এতদিন যেহেতু কাজ করে খেয়েছে, তো কাজ বন্ধ করে রেখে দিচ্ছে। ওখানে আমার তো বন্ধ করে রেখেছিলাম, তো আমার তো এই ঘর দোয়ার বাইন্দে সেটা সব কিছু অন্য করছে। ওখানে আমি কি ভেবে বাসুম সেই বাসার ইয়েটা সবার কাছে চাইতেছি, কেন আমি খোলাখন্ডের লেখে নিয়ে ডাক যাচ্ছি, আমি এই দোকানটার উপরে নির্ভর, আমার কোনো কিছু নাই। এই দোকানদারি করলে আর স্বামী অসুস্থ, এই তো আমার স্বামী অসুস্থ। কন্ট্রাক্টরে জানাইছিলেন নি? হ্যাঁ, তারা তো দেখতেও সেটা তো তারা তো আর কোনো কিছু পরে করুন করে সেটা তো আজকে 2 মাসের উপর হয়ে গেছে প্রায়। এলাকাটিতে বহু লোকের বসবাস। এখন স্থানীয় জনগণের স্বার্থে প্রশাসন এ ব্যাপারে কী ধরনের উদ্যোগ নেয় সেটাই দেখার। আগরতলা থেকে প্রবীর দেববর্মা রিপোর্ট, সত্যের খোঁজে 24 ঘন্টা। নিয়ে নিচ্ছে ছোট্ট একটা বিরতি, দেখতে থাকুন সত্যের খোঁজে 24 ঘন্টা, আপনাদের সাথে আপনাদের পাশে। We have lots to do when we have any kind of Dell product. Tulip collection laptops, all-in-one desktops, 2-in-1 laptops, mini laptops, XPS, and specially dedicated to crazy gamer. We have our Alienware gaming laptops. It takes your gaming experience to the next level. This is not the end.
We have a large number of Dell recommended computer accessories at the right price. There is thousands of reasons to choose any kind of Dell and Dell recommended products. We love your work. That's why we deliver the power to do more. Info Solution Systems, opposite Ramnagar 2, Agartala, and East Thana Road, Babur Bazar, Dharmanagar. লোকনাথ ডেকোরেটরস বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে চেয়ার, টেবিল, স্ক্রিন, মাইক ও লাইটিং সামগ্রী ভাড়া দেওয়া হয়। নিরামিষ ও আমিষের ব্যবস্থা রয়েছে। কেটারিং ও রান্নার ঠাকুরের সুবন্দোবস্ত রয়েছে। যোগাযোগ করুন মিন্টুনাথ, মোবাইল 9862989930 অথবা 9863595872, ঠিকানা ডিকে রোড, অফিস টিলা, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। রূপের ছটায় নারীর সৌন্দর্য বৃদ্ধি পায় গহনায় মোড়ালে। আর ধর্মনগরে সোনার গহনার চির বিশ্বস্ত প্রতিষ্ঠান হীরা জুয়েলারি। 22 ক্যারেট কেডিয়াম যুক্ত অত্যাধুনিক ডিজাইনের নানান স্বর্ণালঙ্কারের দারুণ সম্ভার রয়েছে হীরা জুয়েলারিতে। পাতিহার, চূর, বালা, ঝুমকো, টিকলি, নাকছাবি, মান্তাসা এবং শাখা বাঁধানোর মতো পরম্পরাগত সোনার গহনা ছাড়াও রয়েছে আধুনিক প্রজন্মের পছন্দ মতো লেটেস্ট ডিজাইনের স্বর্ণালঙ্কার। ব্রাইডাল এবং ওয়েডিং জুয়েলারির দারুণ কালেকশন রয়েছে হীরা জুয়েলারিতে। তাই বিবাহ কিংবা অন্নপ্রাশন নিজের পছন্দ মতো খাঁটি সোনার গহনার জন্য চলে আসুন হীরা জুয়েলারিতে। হীরা জুয়েলারি, বিকে রোড, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। মোবাইল 9862670511। জেটি আগরবাতি বেঙ্গালুরু, মাইসুর ও মুম্বাই থেকে বাছাই করা উন্নত মানের সুগন্ধি ও রাজ্যের বিশুদ্ধ কাঁচামাল দিয়ে তৈরি আমাদের জেটি আগরবাতি। চিয়া, দেব ব্ল্যাক, মঙ্গল প্রদীপ, বৈশাখী, স্যান্ডেলের মতো অসাধারণ ফ্র্যাগ্রেন্স রয়েছে আমাদের এই আরাধনার ডালিতে। জেটি আগরবাতি, যার সুগন্ধে মন ও পরিবেশ হয়ে উঠবে পবিত্র, হবে ঐশ্বরিক অনুভূতি। ভালো লাগবে, এটা আমাদের প্রতিশ্রুতি। ফর ট্রেড ইনকোয়ারি কন্ট্যাক্ট বিরতির পর দুদিনের রাজ্য সফরে এলেন আসামের মন্ত্রী তথা বিজেপি নেতৃত্ব হেমন্ত বিশ্ব শর্মা। মোদী সরকারের 3 বছরের পূর্তি অনুষ্ঠান এবং সাংগঠনিক কর্মসূচিতে অংশ নিতেই তার রাজ্যে আগমন। সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে এমনটাই জানিয়েছেন হেমন্ত বিশ্ব শর্মা। মোদী সরকারের 3 বছর পূর্তি অনুষ্ঠান এবং সাংগঠনিক কর্মসূচিতে অংশ নিতে দুদিনের সফরে রাজ্যে এলেন আসামের মন্ত্রী তথা নেতা চেয়ারম্যান হেমন্ত বিশ্ব শর্মা। সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সাথে কথা বলার সময় রাজ্য সফরের উদ্দেশ্যে জানানোর পাশাপাশি উনি এটাও জানিয়েছেন বিজেপিকে শক্তিশালী করার জন্য যা যা করা দরকার তা করা হবে। বিরোধীদের দলে টানার বিষয়ে এই মুহূর্তে তেমন কোনো চিন্তাভাবনা নেই বলেও জানিয়েছেন আসামের মন্ত্রী। সাংগঠনিক সভা और কেন্দ্রীয় সরকারের বর্ষপূর্তি এটার জন্য কিছু একটা সভা আছে, ওইটাই সম্বোধন করবে। सर सुनाई दे रहा है कि बहुत सारे एमएलएस ऑपोजिशन से स्पेशली फ्रॉम टीएमसी और कांग्रेस से आने का चाह रहा है, इस बारे में आपका क्या है? এই সময় আমার যেটা ফোকাস আছে, এই সময় আমার ফোকাসটা হলো কি বিজেপি শক্তিশালী হওয়ার জন্য যেগুলা করতে লাগে ওটুকুলা করতে লাগে। তারপরে যখন ইলেকশন সমূহ আসবে, যখন ইলেকশনের সময় হবে, ওই সময় স্ট্র্যাটেজির কথা হবে। এখন তো ইলেকশন দূরে আছে, ফেব্রুয়ারিতে আছে, সো ওই জন্য ইলেকট্রাল স্ট্র্যাটেজির কথা এখনও হয় না। এখন মেইন ফোকাসটা হয়েছে যে কী রকম যুব মোর্চা, আমার প্যারেন্ট বডি, এসসি মোর্চা, মহিলা মোর্চা, ওইগুলাকে বুথ লেভেলে শক্তিশালী করাবে। তো এখন এন্টায়ার ফোকাস ইজ অন অর্গানাইজেশন। এখন পরে সময় আসবে, ওই সময় আমার দেখা হবে কি কই জায়গায় আমি উইক, তাহলে
কই বাইরে থেকে লোক আসলে ভালো হবে, কেন্দ্রভিত্তিক, ওইগুলা কথা ইলেকশনের সময়ে ডিসকাস হবে, এখন না। পাশাপাশি তিনি আরও জানিয়েছেন, রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে কংগ্রেসকে বাদ দিয়ে গোটা দেশে যতগুলি পার্টি আছে সবার কাছে তিনি আবেদন জানাবেন এনওএ মনোনীত প্রার্থী রামনাথ কোবিন্দকে ভোট দেওয়ার। রাষ্ট্রপতি ইলেকশনে দেশের নন কংগ্রেস যত পার্টি আছে সবাইকে আমি হেল্প আর কোঅপারেশন মানবে, সবার সঙ্গে আমার কথা হবে রাষ্ট্রপতি ইলেকশনের জন্য। বেঙ্গলেও হবে, ত্রিপুরাও হবে, আসামেও হবে, যতগুলা নন কংগ্রেস পার্টি আছে সবার সঙ্গে আমার আলাপ আলোচনা হবে ভোটের জন্য। ওইটা স্ট্রিক্টলি ফর প্রেসিডেন্সিয়াল ইলেকশন, তার আগে পিছে কেউ নাই। যেরকম নীতিশ কুমার মহাশয়ের সঙ্গে কথা হয়েছে, নবীন পটনায়ক মহাশয়ের সঙ্গে কথা হয়েছে, এরকম আমি তো আশা করবে কি মমতা ব্যানার্জিও আমাকে ভোট দেন, আমাকে সিপিএমেও ভোট দেন, আমি তো সবার সঙ্গে আমি কথা পাতবে কি রাষ্ট্রপতি ইলেকশনের জন্য। কিন্তু রাষ্ট্রপতি ইলেকশনের বিষয়টা কমপ্লিট আলাদা, ত্রিপুরায় নির্বাচনটা কমপ্লিট আলাদা, দুটা বেলেগ বেলেগ বিষয়। এদিন রাজ্যে আসার পর মন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মাকে স্বাগত এবং সংবর্ধনা জানিয়েছেন প্রদেশ বিজেপি সভাপতি বিপ্লব দেব। উপস্থিত ছিলেন অন্যান্য রাজ্য নেতৃত্ব। আগরতলা থেকে প্রবীর দেববর্মা রিপোর্ট, সত্যের খোঁজে 24 ঘন্টা। রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে অবৈধ বিজ্ঞাপন উচ্ছেদ অভিযানে নেমেছে এএমসি টাস্ক ফোর্স। বৃহস্পতিবার ফোর্সের জওয়ানরা মন্ত্রী কোয়ার্টার্স ল্যান্ড এলাকায় অভিযান চালিয়ে খুলে নেয় শত শত অবৈধ হোর্ডিং। রাজধানীর রাজপথের ধারের বিভিন্ন পিলারে শত শত অবৈধ হোর্ডিং লাগানো, বিশেষ করে এএমসি কর্তৃপক্ষের অনুমতি না নিয়ে এবং সম্পূর্ণ কারচুপি করে নিজেদের ব্যবসায় বিজ্ঞাপন লাগিয়ে বিভিন্ন ব্যবসা চালিয়ে যাচ্ছে একাংশের ব্যবসায়ী। এই পরম্পরা দীর্ঘদিনের। সম্প্রতি বিষয়টি নজরে আসে এএমসি কর্তৃপক্ষের, ফলে বেশ কিছুদিন ধরে রাজধানীর ওই সকল বিজ্ঞাপনগুলি তুলে নিতে অভিযান শুরু করেছে এএমসি টাস্ক ফোর্স। বৃহস্পতিবার মন্ত্রী কোয়ার্টার লেন এলাকার এরূপ শত শত অবৈধ বিজ্ঞাপনগুলি খুলে নেয় টাস্ক ফোর্স। বিজ্ঞাপনগুলি লাগানোর ক্ষেত্রে যেমন কোনো নিয়ম মানা হয়নি, তেমনি এভাবে লাগানো অবৈধ। পাশাপাশি কর প্রদান না করে লাগানো হয়েছে হোর্ডিংগুলি। ওই সকল ব্যবসায়ীদের বিরুদ্ধে কর্তৃপক্ষের কঠোর ব্যবস্থা নেওয়া প্রয়োজন বলে মনে করেন অনেকেই। আগরতলা থেকে প্রবীর দেববর্মা রিপোর্ট, সত্যের খোঁজে 24 ঘন্টা। আজও রাজধানীবাসী ভুলতে পারছে না 2016 সালের 23শে আগস্ট সেই অভিশপ্ত কালো দিনটির কথা, যেদিন আইপিএফটির কিছু কর্মী সমর্থকদের তাণ্ডবে রণক্ষেত্রের রূপ নিয়েছিল রাজধানী আগরতলা। আগামী 23শে আগস্ট ফের একবার প্রতিষ্ঠা দিবস পালন করতে যাচ্ছে আইপিএফটি এনসি দেববর্মা গোষ্ঠী। কি হবে এবার, এই আশঙ্কায় দানা বাঁধতে শুরু করেছে জনমনে। 2016 সালের 23শে আগস্ট প্রতিষ্ঠা দিবস পালনের নামে রাজধানীর বুকে তাণ্ডব চালিয়েছিল আইপিএফটির কিছু উচ্ছৃঙ্খল কর্মী সমর্থক। প্রকাশ্য দিবালোকে রাজধানীর রাজপথে আক্রমণ চালিয়েছিল ওই পোশাকে আইপিএফটির যুবকর্মীরা। অন্তঃসত্ত্বা মহিলা থেকে শুরু করে পথ চলতি সাধারণ মানুষ আক্রান্ত হয়েছিল সেদিন। মুহূর্তের মধ্যে রণক্ষেত্রের রূপ নিয়েছিল রাজধানী আগরতলা। প্রতিষ্ঠা দিবস পালনের নামে পৃথক রাজ্যের দাবিকে জোরদার করেছিল আইপিএফটি। দলীয় পতাকা আড়ালে শক্তপোক্ত বাঁশ এবং তাক্কাল হাতে রাজধানীর রাজপথে দাপট দেখিয়েছিল আইপিএফটির কর্মীরা। প্রকাশ্য দিবালোকে রাজধানীর বুকে গাড়ি ভাঙচুর করেছিল, পুড়িয়েছিল বাইক, ঝরিয়েছিল তাজা রক্ত। পরিস্থিতি মোকাবিলা করার সাহস পুলিশের ছিল না বলেও সেদিন অভিযোগ করেছিল শহরবাসী তথা প্রত্যক্ষদর্শী বেশ কয়েকজন। অশান্তির কালো ছায়ায় কয়েক ঘন্টার জন্য গ্রাস করেছিল রাজধানী আগরতলাকে। কেউ কেউ সেদিনের ঘটনাকে জাতির দাঙ্গা বলেও অভিহিত করেছেন। রাজধানীর চারদিকে শুরু হয়েছিল চিৎকার চেঁচামেচি। উত্তপ্ত পরিস্থিতি সামাল দিতে রাস্তায় নেমেছিল তৎকালীন রাজ্য পুলিশের মহানির্দেশক কে নাগরাজ সহ পশ্চিম জেলা প্রশাসনের এক ছাক উচ্চপদস্থ আধিকারিক। পরবর্তী সময়ে 144 ধারা শহরের বুকে লাগু করেছিল মহকুমা প্রশাসন। আজও সেই অভিশপ্ত কালো দিনটির কথা ভুলতে পারছে না সাধারণ মানুষ। বিশেষ করে আইপিএফটির উচ্ছৃঙ্খল যুবকদের হাতে যারা ওই দিন আক্রান্ত হয়েছিলেন, তাদের মনে যে ক্ষতের সৃষ্টি হয়েছে সেই ক্ষত পূরণের মলম আজও তৈরি হয়নি। আজও সেই দিনের কালো ছায়া যেন পেছনে তাড়া করে বেড়ায়। আর মাত্র হাতে গোনা কয়েকটি দিন বাকি। আগামী 23শে আগস্ট ফের একবার প্রতিষ্ঠা দিবস পালন করতে যাচ্ছে আইপিএফটি এনসি দেববর্মা গোষ্ঠী। 23শে আগস্ট অন্যান্য বছর যে ধরনের প্রস্তুতি নেওয়া হয়, এবারও সেই ধরনের প্রস্তুতি চলছে। একান্ত এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন দলীয় সভাপতি এনসি দেববর্মা। মিছিল এবং জনসভা এবারও হবে বলে জানিয়েছেন তিনি। প্রতিষ্ঠা দিবসটা আগামী 23শে আগস্টের কর্মসূচি, 10 তারিখ জুলাইয়ের কর্মসূচিগুলো এটা শেষ হওয়ার পরে আমরা আরও এটাকে বিস্তারিতভাবে আরও প্রস্তুতি নেব।
মোটামুটিভাবে 23শে অগস্টের জন্য অন্যান্য বছরগুলিতে যেগুলো আমরা প্রস্তুতি নিচ্ছি এই প্রস্তুতি এবারেও চলছে। এটা পরবর্তী পর্যায়ের আমাদের যে কর্মসূচিটা 10ই জুলাইয়ের পর। গত 23শে অগস্টে যেরকম একটা দুর্ঘটনা ঘটেছিল রাজ্যের মানুষের, এবারে কি সেরকমের এই শেষ দুর্ঘটনা? সেই ব্যাপারে এখন পর্যন্ত আমাদের সিদ্ধান্ত এই যে আমরা মিছিল এবং জনসমাবেশ জনসভা দুটোই করব, এই এখনও এটা অ্যাসিস্ট্যান্ট আছে। কোন জায়গা থেকে করা এটা? সম্ভবত আমাদের আস্থার অনুমোদনেই নেবো আমরা, এটাই করবো। আসার তো জায়গা নেই, এত বড় জায়গা নেই। কোন রকমের গণ্ডগোল বা কোন রকমের কোনো এরকম পরিস্থিতি যদি হয় তাহলে সেটা সামলানোর জন্য এটাই ব্যাপারে আমাদের গত বছরের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাকে রেখে আমরা আরও বেশি করে এটাকে ফুল প্রুফ মেজার নেওয়া যায়, এটা আমরা এবারে পালন করার চেষ্টা করি। এদিকে উপজাতি ভিত্তিক অপর আঞ্চলিক দল আইএনপিটির রাজ্য সম্পাদক জগদীশ দেববর্মা বলেছেন 2016 সালের ঘটনার পুনরাবৃত্তি না হলেই ভালো। বিগত 2016-তে 23শে অগস্টে যে প্রতিষ্ঠা দিবসের দাবি দিবস উপলক্ষে, ত্রিপুরা দাবি দিবস উপলক্ষে যে একটা রাজধানীতে ঘটনা ঘটেছিল, সেই মোতাবেক এবারেও হতে চলছে এই প্রতিষ্ঠা দিবস। সেই সম্পর্কে কতটুকু নাগরিকরা মোটামুটি সচেতন হতে পারবেন? 2016 সালের 23শে অগস্টের যে ঘটনা, সেটা পুনরাবৃত্তি না হলেই ভালো রাজ্যবাসীর স্বার্থে। আমরা এটাই বারবার বলছি, যাতে 2016 সালের 23শে অগস্ট পুনরাবৃত্তি না হয়, সেই দিকে আইপিএফটির নেতৃত্বদের সদা সতর্ক, সদা নজর রাখতে হবে। আগরতলা থেকে প্রবীর দেববর্মা রিপোর্ট, সত্যের খোঁজে 24 ঘন্টা। হিন্দু মুসলিম সম্প্রদায়ের মানুষের মেলবন্ধনের ইফতার মৌসুমে চলছে খুশির আমেজ। 21শে জুন পানিসাগর মাইনরিটি মোর্চার উত্তর জেলা কমিটি এবং বিজেপি পেকুছড়া প্রাথমিক কমিটির যৌথ উদ্যোগে পেকুছড়া মসজিদে এক ইফতার পার্টির আয়োজন করা হয়েছিল। উপস্থিত ছিলেন বিজেপি পানিসাগর মণ্ডলের সদস্য আব্দুর রহমান সহ অন্যান্যরা। 21শে জুন পানিসাগর মাইনরিটি মোর্চার উত্তর জেলা কমিটি এবং বিজেপি পেকুছড়া প্রাথমিক কমিটির যৌথ উদ্যোগে পেকুছড়া মসজিদে এক ইফতার পার্টির আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন মাইনরিটি মোর্চার উত্তর জেলা সভাপতি জামাল উদ্দিন, পেকুছড়া পঞ্চায়েত প্রধান দিলীপ দাস, পেকুছড়া প্রাথমিক কমিটির সভাপতি অখিল দাস, বিজেপির পানিসাগর মণ্ডলের সদস্য আব্দুল রহমান ও মনি মালাকার সহ অন্যান্যরা। এছাড়া উপস্থিত ছিলেন ওই এলাকার সংখ্যালঘু অংশের প্রায় শতাধিক মানুষ। ওই দিন 6:15 সমাবেত রোজাদার মানুষকে নিয়ে শান্তি, সম্প্রীতি ও সৌভ্রাতৃত্ববোধ কামনা করে খোদা তাআলার কাছে দোয়া করা হয়। পরবর্তীতে ফল ও মিষ্টি দিয়ে ইফতার করে শতাধিক মানুষ সমাবেতভাবে নামাজে অংশগ্রহণ করেন। ওই এলাকাতে হিন্দু মুসলিম সম্প্রদায়ের মানুষের মেলবন্ধনে ইফতার পার্টিকে ঘিরে এখন খুশির মেজাজ পরিলক্ষিত হচ্ছে। পানিসাগর প্রতিনিধি রিপোর্ট, সত্যের খোঁজে 24 ঘন্টা। অন্যান্য খবরগুলো নিয়ে ফিরে আসছি, দেখতে থাকুন সত্যের খোঁজে 24 ঘন্টা, আপনাদের সাথে আপনাদের পাশে।